আমি ভয় পাইতেছি, আসলে রাখবেন না কেউ, মিডিয়ায় কথা চলে যেতেছে, আমি ভয় পাইতেছি। তাবলীগেরও মনে হয় গোলের সময় চলে আসছে, কেননা হাদিস দেখলে এটাই মনে হয়। 1924 সনে সর্বপ্রথম 3 দিনের জামাত বাইরে, আর এখন 2024, 100 বছর হয়ে গেছে। আর 100 বছরে ইসলামিক যে কোনো জিনিস নবায়ন হয়, তাজদীদ বলে এটাকে, তাজদীদ। এই জন্য কর্মের দিকে দেখলে এটাই মনে হয়, আমি এটাই মনে করি যে নতুন কোন মন নিতেছে। এই জন্যই এক সময় পর্যন্ত ছিল শিক্ষা, এবং শিক্ষার সাথে যেটা প্রয়োজন ছিল ওটা সমমানে ছিল। সমমানে আমি প্রমাণ দিব আপনাদেরকে, কিন্তু এই মজলিসে তো দেওয়ার দরকার মনে করি না, নাহলে প্রমাণ দিতে পারি। আমাদের যারা মুরব্বী ছিলেন তাবলীগের, সবাই শুধু শিক্ষিত ছিল না, দ্বিতীয় জিনিসটাও সবার ভিতরে ছিল। একটা দিয়ে দেখাই, যিনি তাবলীগ শুরু করেন উনি 3 ভাবে সুরক্ষিত ছিলেন। কয় ভাবে? ওনার কথাগুলা সুরক্ষিত করতেন 2 জন, যে কথা কোনো ডিসব্যালেন্স হইতেছে কিনা। কথার ব্যালেন্স রাখার জন্য 2 জন নির্ধারিত ছিলেন। আপনার নামগুলো লেখা নিয়ে যেতে পারেন, কিন্তু এখন যারা মুরব্বী আছে ওরা বিশ্বাস করবে না, ওরা এটা মানবে না। ওরা মানলে ওগো মুরব্বীগিরি থাকবে না, এই জন্য ওরা মানবে না। আপনি বলেন যে উড়াই দিবে, কবে দূর, কে কইছে এটা? ওরা মানবে না, ওরা মানবে না। না মানার কারণ বলতেছি, মুরব্বীগিরি থাকবে না। তো ওনার কথা 2 জনে ব্যালেন্সে রাখতেন, যে ডিসব্যালেন্স তো হইতেছে না কথার ভিতরে। আর 2 ব্যক্তিত্ব, বড় দামি ব্যক্তিত্ব, একজন মনজুর আহমদ নোমানি রহমতুল্লাহ আলাইহি, আর একটা হলো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। আবুল হাসান আলী নদভী উনি ছিলেন যিনি আরব ভূখণ্ডের আরবি ভাষার চেয়ারম্যান ছিলেন, অথচ উনি আরবি ছিলেন না, অনারব ছিলেন। উনি 14 জনের থেকে খেলাফত পেয়েছেন। উনি কথাগুলাকে দেখতেন যে ডিসব্যালেন্স তো হইতেছে না। আর ওনার যে কাজটা শুরু করছেন এটাকে 3 জনে দেখতেন, যে কাজটা তো কোনো উল্টা পাল্টা হইতেছে কিনা। একজন মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আপনারা চিনবেন না। ফিলিস্তিন এখন দুরবস্থার কারণ শুধু ওনার কথা না মানার কারণে। যখন ইহুদিরা আসে ফিলিস্তিনে, তখন উনি বলছিলেন যে থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন ইহুদিদের কাছে বিক্রি করবে না, বিক্রি করা হারাম ফতোয়া দিছিলেন উনি, বিলকুল হারাম। আর এটা নিয়ে উনি 1, 2, 3 বছর 4 বছর কাজ করছেন, আরবদেরকে বুঝাইতে চেয়েছেন। আরবরা বলছে, একটা শব্দই বলছে, আয়ুফতি আলাইনাল আজম, অনারব আমাদেরকে ফতোয়া শিখাবে। এটা আমরা মানি তো মানি কি করে, কিন্তু আজকে দেওয়ালে মাথা মারতেছে। আমি 15-20 বছর আগের কথা বলতেছি। বড় আলেম দেওয়ালে মাথা মেরা এইখানে আসছিল, এইখানে আমাদের এখানে 3 দিন লাগায় গেছে। আমাদের এখানে এই মসজিদের দোতলায় ছিল। তোরা বলতো মুফতি, আসলে আমরা তখন বুঝি নাই, হায় ওনার কথা যদি মানতাম। এখন স্বীকার করে, মা রাইনা আলিমান কত্তু, এরকম আলেম রয়ে জমিন দেখে নাই। ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ,
আফসোস আমরা যদি ফতুয়া কাফায়াতুল্লাহ মানতাম। তো বলছে তোমরা থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন বেচবা না, হারাম। মানে না। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাজকে দেখার জন্য প্রথম যেই ব্যক্তি ছিলেন উনি হলেন মুফতি কাফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় হলেন সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির দাদা, নদওয়াতুল উলামা যিনি বানাইছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। যে কাজটা যেন এলোমেলো না হয়। তৃতীয়, উনার শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য 3 জন ছিল, যে এই 4টার অঙ্গ প্রত্যঙ্গ যেন উল্টা পাল্টা ব্যবহার না হয়। 1 নম্বর হলো খলিল আহমদ সাহারানপুরি, দ্বিতীয় হলো আব্দুর রহিম রায়পুরি, তৃতীয় হইল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আপনি নাম লিখালে জান, আমি কিন্তু নাম বলতেছি। এইভাবে ওনাকে সুরক্ষিত করছে, যার কারণে দীর্ঘদিন পর্যন্ত এটা খুব ফুলছে ফলছে, মানুষের দিল এটার উপরে আকৃষ্ট ছিল। আমি নিজের কাহিনী বলতেছি আপনাদেরকে। 2008-এ যখন আমি স্পেনে ছিলাম, আমার ইউরোপ সফর চলতেছিল, আর সফরের 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছে। এবার বোঝেন আমার মনটা কেমন ছিল। না, আমি 6 বছর ওকে নিয়ে লড়ছি। ব্লাড ক্যান্সার ছিল, দেশে চিকিৎসা বিদেশে চিকিৎসা, 2-2.5 বছর পিজি হাসপাতালে। একটা কেবিন আমার বুক ছিল বিলকুল। তখন একটা সিম কিনতে হলে 21,000-22,000 টাকা দিয়ে শুধু সিম কিনতে হতো। আমি শুধু সেলের চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য আমি পার্সোনাল সিম কিনা দিছি। এবার বুঝেন কিরম টাকা খরচ হয়েছে আমার। ওই ছেলে যখন আমার অ্যাক্সিডেন্ট করে, আমি 6 দিন পরে ইউরোপ চলে যাই। হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমার সফর চলতেছিল। তখন স্পেনে একটা সমস্যা চলতেছিল। স্পেনে কয়েকজন ব্যক্তির কারণে একটা সমস্যা, একটা গ্রুপের কারণে সমস্যা চলতেছিল। আমরা এল জাবরায় ছিলাম, জাবালে তারেক বিন জিয়াদ, যেটাকে উন্দুলুস বলে, ওই শহরে আমরা ছিলাম। আমরা শিপে যাইতেছিলাম একটা দ্বীপে, ইস্তেমা দ্বীপে ছিল। তো দ্বীপ থেকে যখন আমরা ফিরতেছিলাম, নামার পরে পুলিশ আমাদেরকে ঘেরাও করলো, পাসপোর্ট গুলা নিয়ে গেল, এক জায়গায় আমাদেরকে বসায় দিল। আমরা আর কার দিকে তাকানো, আমগো তো আছেই একজন, আর তো কেউ নাই। আমরা যার যার কাজে লেগে গেলাম, তসবিহ, তেলাওয়াত, নামাজ। আধা ঘন্টা হবে না যে সবচেয়ে বড় অফিসার ইমিগ্রেশন সে আসলো, এতগুলা পাসপোর্ট নিয়ে আসলো। আমরা 3 দেশের জামাত ছিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। 2-3টা পাসপোর্টের পরেই আমার পাসপোর্টটা ছিল। আমি যখন পাসপোর্টটা নিতে ডাকলো আমাকে, গেলাম। ওই অফিসার হাসতেছে আর বলতেছে যে ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল। আসলে তো আমরা আল্লাহর রসুল না, ঠিক না? কিন্তু ও তো এই শব্দই বোঝে, আর কোন শব্দ তো বোঝে না। তো ও বলতেছে ইউ আর মেসেঞ্জার অফ গড, তুই তো আল্লাহর মেসেঞ্জার, তোর পাসপোর্ট রাখে কে? একটা বিজাতির দিলের ভিতরে আমাদের জায়গা কতটুকু ছিল। কেননা আমার সমস্ত সফর দুনিয়া, কসম খোদার, আজ পর্যন্ত আমি দুনিয়ার নিসবতে কোনো সফর করি নাই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। দুনিয়ার কোন জায়গা
আজ পর্যন্ত তাবলিগে যায় দর্শনমূলক জায়গা, শুধু সাহাবাদের আল্লাহওয়ালাদের জায়গা ছাড়া দুনিয়ার কোনো জায়গা আমি চোখে দেখি নাই। আমি আমেরিকা বহুতবার গেছি, আমাকে নায়াগ্রা কেউ দেখাইতে পারে নাই। আমি বলছি আমি নায়াগ্রা দেখতে আসি নাই, অথচ সারা দুনিয়া আমেরিকা যাই নায়াগ্রা দেখতে, ঠিক না? অস্ট্রেলিয়া যাই মানুষ কি দেখতে, হ্যাঁ কি নূর মিয়া কি জানি একটা শব্দ আছে না, অপেরা হাউস দেখতে। কিন্তু আমি অপেরা হাউসের থেকে 10 কদম দূরে ঘুমাইছি, আমার সাথীরা দেখতে পেয়েছে। আমি বলছি না, আমি অপেরা হাউস দেখতে আসি নাই, আমি তো দিনের কাজে আসছি। আজ পর্যন্ত আমি অপেরা দেখি নাই। সিডনি ব্রিজ দেখতে যাই, আমি ওভার করে গেছি, আমি দেখতে যাই না। আমি 18 বার থাইল্যান্ড গেছি, কত আজ পর্যন্ত কোনো লক্ষণীয় জিনিস আমি দেখতে যাই না, আমার স্বভাবই নেই। আপনি মনে হয় বিশ্বাস করবেন না, আমি তো বড় হয়েছি ঢাকা শহরে, ঠিক না? আজ পর্যন্ত আমি স্টেডিয়ামের ভিতরে ঢুকে দেখি না। স্টেডিয়াম কি জিনিস আমার জীবনেই নেই। আপনি বলবেন বুজুর্গি না, বুজুর্গি না, স্বভাব নাই। দুনিয়া তো কম দেখলাম না। হ্যাঁ, নাম বলবো না। টোকিওতে একটা জায়গা আছে যেটা সমুদ্রের নিচ দিয়া রাস্তা নিয়ে সমুদ্রের ভিতরে উঠেছে, গাড়িটা সমুদ্রের ভিতরে উঠে, তারপরে এখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে উঠলে পুরা টোকিও দেখা যায়। আমগো সুরা গেছে কাকরাইলে, আমারে বলছে তুমি চলো, আমি তোমার আমির। আমি বলি আপনি আমির হইতে পারেন দিনের কাজের, কিন্তু এই দুনিয়া দেখার কাজের আপনি আমার আমির না। আমি যাব না, আমি তো ঘুমাবো, আপনি দেখে আসেন, যান। আমি দেখি না। তো যেটা আমি বলতেছিলাম যে সারা দুনিয়াতে একটা মানুষের দিলে আমাদের একটা আস্থা ছিল, একটা জায়গা করে নিছিলাম আমরা, কসম খোদার। যেদিন আফগানিস্তানে হামলা হয় আমেরিকার প্রথম, ওই দিন আমি থাইল্যান্ডে ছিলাম। ওই দিন আমি কোথায়? তো আমাদের ভিসার জন্য পাসপোর্ট দেওয়া ছিল হোম মিনিস্ট্রিতে, আমাকে 4 মাস থাকতে হবে। কিন্তু দুপুরে আমার কাছে ফোন আসলো যে কালকে সকালের ভিতরে তোমরা থাইল্যান্ড ছাড়বা। ঠিক সকালের ভিতরে থাইল্যান্ড। মার্কাজালারা ডাকলো, ভাই এই ফোন আসছে, এই যে চিঠি আসছে, তোমরা রেডি হও। আমি বললাম সকালে না ছাড়বো, এখন তো দুপুর, কালকে সকালে ছাড়বো। তো আপনি এখন কেন আমাকে জোর করে এয়ারপোর্টে পাঠাইতে চাইতেছেন? এখনো তো 24 ঘন্টা রয়ে গেছে, ঠিক না? আমি আমির ছিলাম, আমি সাথীদেরকে বললাম ঠিক আছে, আর জমিন তো আল্লাহর, ইন্নাল আরদা লিল্লাহ। সকাল পর্যন্ত কি ঘটে দেখা যাবে। তো সকাল হওয়ার আগেই সকালে আবার আরেকটা ফোন আসছে, বলছে তোমরা হোম মিনিস্ট্রিতে আসো। আমরা গেলাম, যাওয়ার পরে বললো যে কয়দিনের ভিসা চাও? আমরা বললাম 3 মাস থাকবো। যে তোমাদেরকে 6 মাসের ভিসা দিলাম, লাগলে আরো দিব। একটা অবস্থা এরকম ছিল, বিশ্বাস করেন আমার কান্না আসে। আজকে আমি একটু দূরে, কেন সারাদিন প্রোগ্রাম থাকে। আজকেও আমার 4টা প্রোগ্রাম আছে, গতকালকেও 4টা ছিল। আমি সকালে ঘুমাইছিও 3 ঘন্টা মাত্র, 7টার থেকে 10টা পর্যন্ত। প্রোগ্রামের কারণে, মাদ্রাসার কারণে আমি একটু দূরে। বর্তমানে মশওয়ারা যাওয়া হয় না, তাবলিগে যাওয়া হয় না, একটু দূরে। আমার একা একা কান্না আসে, কারণ আমি তো 103টা দেশ দেখছি।
কিন্তু আমার কান্না আসে এখন একা একা, কাউকে বলতে পারি না। কান্না বললে সব কেউ মানবে না। মানুষের মেজাজ যখন বিগড়ে যায়, মানুষ যখন বিগড়ে যায়, ওর কাছে সঠিক কথা উল্টা লাগে। দেখেন না, রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টিরে তিতা কয়। যখন জ্বর হয় প্রচন্ড, মিষ্টি দিলে কি কয়? দূর সরাও, ঠিক না? এখন এদের রুচি নষ্ট হয়ে গেছে, আমার ভালো কত ভালো লাগবে না। আমি একা একা কাঁদি যে কি সম্মান চোখে দেখছি। আপনি বিশ্বাস করেন, আজ থেকে অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা, আমি নিজে চোখে দেখছি ফুল মিনিস্টার, একজন না, দুইজন না, তিনজন না, 6 জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে। আমার এই চোখে দেখা বলতেছি আমি। কে জুতা নিবে? আমার মনে আছে এক দেশে আমি গেছি, তো বিলকুল এখন পর্যন্ত গাড়িতে কিন্তু যখন ব্র্যান্ড নিউ গাড়ি আসে, আমাদের দেশে তো ব্র্যান্ড নিউ আসে না, ব্র্যান্ড নিউ গাড়িটা কিন্তু পলিথিনে পেঁচানো থাকে, বডি ছাড়া। বডির উপরও পলিথিন লাগানো থাকে, পলি, একটা বিশেষ পলি থাকে, ওটা গ্লাসে লাগানো থাকে, সিট সুট। পলি গাড়ি নিয়ে আসছে, বলতেছে হুজুর ব্র্যান্ড নিউ, শুধু আপনি বসলে উদ্বোধন হবে, এছাড়া হবে না, নাইলে এই গাড়ি রিটার্ন চলে যাবে। আমার মনে আছে আমি এক দেশে গেছি, আমি একা ছিলাম, একা, গাড়ি আসছে 12টা, আমি কোনটায় বসবো বলেন? যাদের এত বড় জায়গা ছিল দিলে, আজকে ওদের কর্ম দেখেন, ওরা কি করে মানুষের সামনে দাঁড়াবে যে আমরা দিনের মেহনত নিয়ে আসছি। এখন পর্যন্ত তো আমাদের মেজাজ ঠিক আছে, ঠিক না? না ঠিক নাই? হ্যাঁ, এখনো শ্রদ্ধার একটু ছোঁয়া আছে, কিন্তু 2 দিন পরে যদি এটা উঠা যায়, নাম লওয়ার লগ যদি মানুষ জুতা উঠায়, যে তো করে জুতা গেলি এখান থেকে, তো করে জুতা। আমরা তো তোদেরকে চুলা জড়াইতে দেই নাই, আমরা তো বিদেশে কোনো বিছনা নিয়ে যাই নাই কোনোদিন বিছনা নিয়ে। কেননা এত বিছনা থাকতে আমি বিছনা নিয়ে যাবো কেন? হ্যাঁ, 50টা বিছনা তো আমার জন্য অপেক্ষা করতেছে, বিছনা কেন নিব? কিন্তু এখন যদি মানুষ জুতা দেখায়, আল্লাহ তো দিল পাল্টায় দিলেও পারে, ঠিক না? আমি কোনো গ্রুপ হিসাবে বলতেছি না, দুনো গ্রুপকে বলতেছি। কি এই যে গ্রুপ হয়ে গেছে, আমি দুনো গ্রুপকে বলতেছি, 2 দিন পরে জুতা দেখায় মানুষ, গেলি এখান থেকে কি করবেন? ভাবেন না একটু? আর এটা হয়েছে কেন জানেন? ওই যে বললাম না, শুধু শিক্ষা, শুধু, এটার সাথে আরেকটা জিনিস যোগ হয় না। শুধু শিক্ষার কারণে আল্লাহ রসুলের হাদিস সত্য, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা সামান কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে।